নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। শিক্ষক দিবস পালনে কল্যাণপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীরা। 5ই সেপ্টেম্বর ভারতের জাতীয় শিক্ষক দিবস। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 137তম জন্মদিনে 63তম জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে প্রথমার্ধে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীগণ পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাঠদান করেছে। দ্বিতীয়ার্ধে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন সহ নাচ, গান এবং কুসংস্কার দূরীকরণে সচেতনতামূলক নাটিকা শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী রচিত মা মনসা ভৈরবীর আশ্রম পরিবেশিত হয়েছে। এই অনুষ্ঠানের পরই এই বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর ভারপ্রাপ্ত শিক্ষক গোপালচন্দ্র দাস, সহকারী শিক্ষক প্রভাত কুমার পাছাল, রিপন সরকার, সুশীল ভূঁইয়া, সৌরভ ভূঁইয়া, সুকুমার পাল, অরূপ রতন মিশ্র, সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী, শ্যামসুন্দর দলইকে সশ্রদ্ধ প্রণাম নিবেদনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে মিষ্টি সহ পরস্পরের খাওয়ানোর মাধ্যমে এই দিনটি যথোচিত মর্যাদায় পালিত হয়েছে শিক্ষার্থীদেরই সঞ্চালনায়। বিদ্যালয় থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। তাহলে তার জন্মদিন পালনে কোনো আপত্তি নেই। সেই থেকে 5ই সেপ্টেম্বর সারা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালন হয়ে আসছে। শিক্ষকতার পেশা একটি খুবই সাম্মানিক কারণ। একমাত্র শিক্ষকরাই পারে পৃথিবীর সমস্ত পেশার মানুষদেরকে তৈরি করতে। সমাজের মেরুদণ্ড হচ্ছেন শিক্ষকরা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সকাল হতে আমি জপ তপ শুরু করেছি। সকালটা হোক, আমার ভক্তবৃন্দরা আশ্রমে আসবে এবং আমার তার জন্যে খাবার দাবারের আয়োজন করতে হবে। আমার টাকা প্রণামীর পুটলিটাও বেশ মোটা সোটা হবে। ওম ছট, ওম ছট, ওম ছট, জয় তারা, জয় জয় তারা। বাঁচাও মা বাঁচাও, বাঁচাও মা বাঁচাও, ও ছাড়া আমাদের তো আর কেউ নেই বংশের প্রদীপ জ্বালাতে। বাঁচাও মা বাঁচাও, ও ছাড়া আর কেউ নেই। দিলি তো সকাল সকাল জপ টপটাকে ভেঙে। জয় তারা, জয় জয় তারা। তুমি ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না মা। তুমি তো কিছুদিন আগে আমার পেট থেকে শেকল তুলে আমাকে বাঁচিয়েছিলে। এখন কিছুদিন আগে রামুর সাবকাঠি মেয়েটাকেও তুমি বিষ তুলে বাঁচিয়েছিলে। 20 কোষ জুড়ে তোমার নামটা। চুপ, একবারে চুপ। হাউমাউ না করে আস্তে আস্তে বল দেখি তোর কি হয়েছে। সকালবেলায় পড়াশোনা শেষ করে বনে গিয়েছিল পেয়ারি পাড়তে, কিন্তু গাছে ওঠে পেয়ারি পাড়ে এবং পেয়ারি বনে ভরায়। বন থেকে গোড়াতে গিয়ে সাপে কাটে। ও ছাড়া তো আর কেউ নেই মা। ও ঘোড়া দেখায় আমরা গাছতলা থেকে ওকে তুলে এনেছি। ভালো করে দাও মা। একবারে তো মেরেই নিয়েছিস। একে ছাড়া আমি ছাড়া এই ত্রিভুবনে একে আর কেউ বাঁচাতে পারবে না। একে কাল লাগিয়ে কেটেছে। বাঁচাও মা বাঁচাও, ও ছাড়া তো আর কেউ নেই মা। তোমাকে আমাদের সর্বস্ব দিয়ে দেব। দেখ বাছা, কাজ করতে অনেক খাটুনি, অনেক টাকা খরচ। রাত জেগে তন্ত্র মন্ত্র করতে হবে। সকালবেলা পাঠি বলি সব দিতে হবে। অনেক খরচ বাপু, অনেক খরচ। সেই রক্ততে ডাকিনী যোগিনীকে এই পৃথিবী লোকে নামিয়ে আনতে হবে বাপু, অনেক খরচ। বলো মা বলো, কত খরচ? সব দেবো আমরা। ধরা যায় 30,000-এর মতো। অত টাকা কোথায় পাবো মা? সর্বস্ব বিক্রি করে 10,000 টাকা হয়, তাই তোমায় দেব। আমি 25,000-এর নিচে একটু কোনো দেব না। তার সাথে আর 5,000 না হয় দেব। এনার কি হয়েছে? সাপে কামড়েছে। কি সাপে কামড়েছে দেখতে দিয়েছেন কি?
অবিলম্বে অ্যান্টিভেনম দিতে হবে। মনে হচ্ছে গোকুল সাপ একটি ফোনে নামে দ্রুত বনে ঢুকে যেতে দেখেছে একটি ছেলে। ওকে ওকে নার্স, তাড়াতাড়ি বেডে দেন, 5 মিনিটও দেরি করা যাবে না, এক্ষুনি অ্যান্টিভেনম দিতে হবে। ইয়েস ম্যাম। সবাই আজ মা ভৈরবের আশ্রমে আবার এসেছে, সঙ্গে এনেছে সেই সাপে কাটা রুগীকে। আজ সুস্থ হয়ে হাসতে হাসতে দেখুন সবাই আজ ডাক্তারবাবুর নেতৃত্বে সবাই আশ্রমে আসছে। আমাদেরও সবার ভালো লাগছে। সাপে কামড়েছে। কি সাপে কামড়েছে দেখতে পেয়েছেন কি? অবিলম্বে অ্যান্টিভেনম দিতে হবে। মনে হচ্ছে গোকুল সাপ একটি ফোনে নামে দ্রুত বনে ঢুকে যেতে দেখেছে একটি ছেলে। ওকে ওকে নার্স, তাড়াতাড়ি বেডে দেন, 5 মিনিটও দেরি করা যাবে না, এক্ষুনি অ্যান্টিভেনম দিতে হবে। ইয়েস ম্যাম। আজ 5ই সেপ্টেম্বর এসেছে সেই খুশির দিন। স্বপন সুস্থ হয়ে গ্রামে ফিরেছে। ওদের বাড়িতে, গ্রামে, ক্লাবে সর্বত্র আজ খুশির হাওয়া। দিকে দিকে চলছে শিক্ষক দিবসের অনুষ্ঠান আর প্রস্তুতি। ডাক্তারবাবুকেও আজ ক্লাবের ছেলেরা নিয়ে এসেছে গ্রামে। সবার উদ্দেশ্য ভৈরবী মায়ের আশ্রমে যাওয়া, কারণ এই রকম টুকটাক ঝাড়ফুঁক এবং বেঘরে ওঝার কাছে মৃত্যু চিরদিন কখনো চলতে দেওয়া যায় না। সমাজকে করতে হবে সচেতন। সেই জন্য ডাক্তারবাবু কেবল হাসপাতালে চিকিৎসা করলেই কাজ শেষ হয়ে যায় না। আর ক্লাব, যে ক্লাব নিয়ে গিয়েছিল ওঝার কাছ থেকে হাসপাতালে, সেই ক্লাবও সঙ্গে রয়েছে। সবাই আজ মা ভৈরবের আশ্রমে আবার এসেছে, সঙ্গে এনেছে সেই সাপে কাটা রুগীকে। আজ সুস্থ হয়ে হাসতে হাসতে দেখুন সবাই আজ ডাক্তারবাবুর নেতৃত্বে সবাই আশ্রমে আসছে। আমাদেরও সবার ভালো লাগছে। তো সেই সাথে ডাক্তারবাবু এবং অনেক ছেলে মেয়েরা সবাই এসেছে সঙ্গে আজকে। দেখা যাক আমরা এরপর কি হয়। তোমার নাটক ধরা পড়ে গেছে তো, ধরা পড়ে গেছে তোর এই বুঝলো কি? লোক টাকানো বন্ধ কর, না হলে তোর এই কুসংস্কারের আশ্রম ভেঙে ফেলবো। হাসপাতালে ডাক্তার ম্যাডামের কাছে আর একটু দেরি করে নিয়ে গেলে রুগীটি মারা যেত। ডাক্তার ম্যাডাম কেবল স্বপনকে বাঁচায়নি, তার সঙ্গে তোদের মতন ভণ্ড জালিয়াতিদের রুখে দাঁড়াতে আমাদের সঙ্গে ডাক দিয়েছে। তুমি এতদিন ধরে অনেক কাটসাজি করেছো, অনেক মানুষের চিকিৎসা না করে মারা গেছে অনেক মানুষ। আর তোমার এই ভণ্ডামি সহ্য করবো না আপনি আপনার ভণ্ডামি সহ্য করে আমাদের সাথে যোগ দিয়ে মানুষকে রক্ষা করুন, নাহলে আপনাকে আমরা পুলিশে দিতে বাধ্য হব। সমাজে অনেক কুসংস্কারের মধ্যে তুমি জড়িয়ে পড়েছো।
তোমার অপরাধ থেকে তুমি মুক্তি পাওয়ার চেষ্টা করো। তুমি যদি আমাদের সঙ্গে এসে কাজ করো তাহলে আমরা তোমাকে পুলিশের হাতে দেব না। দোহাই আপনারা পুলিশের হাতে দেবেন না। আমি ভালো হওয়ার চেষ্টা করব। আমার হাড় গোড় তন্ত্রমন্ত্র সব আমি শিলাই নদীতে ভাসিয়ে দেব। ভাসিয়ে দিয়ে আমি তোমাদের হাতে হাত রেখে এই সমাজে ভালো করার চেষ্টা করব। আপনাদের মতো সমাজের সেবা করতে তোমাদের হাতে হাত রেখে আমিও চাই যে এই সমাজ ভালো হয়ে যাক। সাপে কাটা রুগীদের থেকে আমি প্রথমে হাসপাতালেই নিয়ে যাব। আমি আর কোনোদিন এইসব তন্ত্রমন্ত্র চিকিৎসা আমি আর করবো না। হ্যাঁ, সমাজ আজও অন্ধকার। অনেক অশিক্ষা মা বোনেরা না চিকিৎসা পেয়ে তারা মারা যাচ্ছে। তাদের উপর অনেক অত্যাচার করা হচ্ছে। সবাইকে হাতে হাত রেখে আমাদের এগিয়ে চলতে হবে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিনে আজ আমরা সবাই হাতে হাত রেখে এই শপথ নিচ্ছি যে সুন্দর সমাজ গঠন করব। এসো সবাই হাতে হাত রেখে এগিয়ে যাবে। সংঘ শরণ তীর্থ যাত্রা পথে সমুরা যায় সে যার প্রথম জীবনে ভালোবাসা থেকে পড়াশোনা করতো এবং গুরুর বাড়ির সমস্ত কিছু কাজ করতো গ্রহণ করলাম আনন্দের সঙ্গে।